পারস্য উপসাগরে নাটকীয়ভাবে সামরিক উপস্থিতি বাড়ানোর পর ইরানের সময় ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কিছু পরেই সামরিক বাহিনীতে 1000 অত্যাধুনিক ড্রোন যুক্ত করার কথা জানায় ইরান। এদিকে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে আগামী সপ্তাহে হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবর্ষণ সহ নৌমহড়া চালানোর ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় এই মহড়া পরিচালনা করবে আইআরজিসির নৌবাহিনী। তবে ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন সমরমন্ত্রী পিট হেগসেথ। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি রুখতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী ব্যবস্থা নিতে প্রস্তুত। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এখনও বিকল্পগুলো পুনর্বিবেচনায় রেখেছেন। ইরানে হামলা হলে তাতে যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্য সহযোগিতা করবে না, এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নেওয়ার প্রয়োজন হলে মস্কো পুরোপুরি প্রস্তুত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিরসনে কূটনীতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে আঞ্চলিক শক্তিগুলো। মধ্যস্থতায় কাজ করছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হলে তা ভুল সিদ্ধান্ত হবে। এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ আছে উল্লেখ করে দুদেশকে আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান তিনি। এমন পরিস্থিতিতে শুক্রবার আঙ্কারা সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।